লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাচ্ছি। এবার কি দিয়ে কি করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা চলুন আমার সাথে আমার রান্নাঘরে। আমি আপনাদেরকে আজকে কাতলা মাছের মাথার কালিয়া করে দেখাচ্ছি। আলু দিলে রসা হয়, আলু আমি দেব না। আমি এটা শুধুই মাথাটা কীভাবে কালিয়া করছি সেটাই দেখাচ্ছি। আমি একটা অনেক বড় মাথা, গোটা মাথাটা আমি দেখাতে পারিনি, কেন বাজার থেকেই টুকরো করে কেটে এনেছি। এত বড় মাথা আমার, এত বড় মুটি নেই কাটার মতন, সেই জন্য আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর তেলটা আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে একটু রান্নাটা চটজলদি হয়, সেই জন্য। দেখুন, ওদিকে আমার তেলও রেডি, এদিকে আমার মাথাগুলোও কিন্তু মাখিয়ে আমি ভাজতে শুরু করে দিলাম। যেহেতু একটা মাথা, সেই জন্য আমি একবারেই সব দিয়ে দিলাম। এবার মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ফেলে দেব। পেঁয়াজি করলাম না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছের মাথাটাকে ভেজেছি, তুলেছি। তারপর আমি এখানে খানিকটা পেঁয়াজ দিয়েছি, আর একটু তার আগে, পেঁয়াজের আগে একটু জিরে ফোড়ন দিয়েছি, সামান্য একটুখানি সাদা জিরে। কেন বলুন তো? আপনারা একটু দেখতে মিস করেছেন, আমি ভিডিওটা চালাতেই ভুলে গেছিলাম, সেই জন্য। যাক এখনো বেশি কিছু হয়ে যায়নি, শুধু জিরে দিয়েছি। এই যে খালি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু আদা বাটা কিন্তু বেশি দেবেন না। মাছের মাথার কালিয়া বা বলুন রসাবো, যাই হোক, কিন্তু যায় না। একটু রসুনটা একটু বেশি দিলাম। আমি একটু আমার আন্দাজ মতন করেই দিলাম, আপনারাও আপনাদের আন্দাজ মতন করেই দেবেন। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে আদা রসুনটা আমি দিলাম, এরপরই আমি কিন্তু এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। এটাই হলো এই রান্নাটার একটা অন্যরকম স্বাদও আসবে, সব কিছু আসবে। দেখুন, মাছের মাথার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মশলা যা যা দেব সব কিন্তু কষতে থাকবো। তাতে কি হবে, মাছের মাথার যে আঁশটানি জিনিসটা, সেটা কিন্তু আর থাকবে না। এবার এটার সঙ্গে আমি এখানে সামান্য একটু হলুদ দেবো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আর নুন তো আমি একটু আন্দাজ করেই দিয়ে দিচ্ছি। আর কি দেবো? আর কিছু দেব না। এবার কিন্তু এটাকে আমি এরম করে কষবো। ড্রাই হচ্ছে, তাই আমি সামান্য একটু জল দিলাম, একদমই সামান্য, যাতে আশেপাশে যে আছে মানুষজন, তাদের যাতে একটু কষ্ট না হয়। মশলা বেশি ভাজা, মানে জল না থাকলে, বেশি ভাজা হয়ে গেলে মানে কাশি হবে, হাসি হবে, তাতে বিরক্ত হবে। কেননা আপনাদেরকে আর একটা কথাও শেয়ার করি, এই মাছের মাথাটা না আমার খুব পছন্দের। আমার ছেলেও একটু খায়, কিন্তু কর্তা একদমই খায় না, সেজন্য এটা কিন্তু একটু লুকি লুকি করে রান্নাটা হচ্ছে। ও বলে মাছের মাথা কি খাও, কিন্তু যে খায় সেই জানে, বলুন। দেখুন, এটার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আদা রসুনের গন্ধটাও হলো, এটাও কিন্তু কথা হচ্ছে। এবার আমি এখানে 1 চামচ টক দই নিয়েছি। তার আগে এখানে আমি 2টো টমেটো, মানে ছোট করে কাটা, দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার আগে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু খুব বেশি গলাবো না,
এইরকম। এবার আমি এখানে কিন্তু একটা মানে আমার এই যে বড় চামচের বেশি না, এই হাফ চামচ মতন টক দই আমি নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিই। এইরকম ভাবে কে মাছের মাথার রসা খেয়েছেন বলুন, কি বলুন, কালিয়া খেয়েছেন, আমাকে একটু অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যত কাছের মানুষ আছে তাদেরকেও রান্নাটা শেয়ার করবেন, যাতে তারাও এরকম ভাবে মাছের মাথার রসা বলো, কালিয়া বলো, করে খেতে পারে। দই থেকে তেল ছাড়া পর্যন্ত একটু কষে নিই, তারপর আমি আবার ফেরত আসবো। দেখুন আমার কিন্তু একদম কষা রেডি, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, সামান্য দিয়ে একটু গ্রেভিটা হলেই আমি নামিয়ে নেব। গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু একদম রসা বলুন, কষা বলুন, সব কিছু কিন্তু একদম হয়ে গেছে। আমি কিন্তু এখানে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি নিভিয়ে দেব। নিভিয়ে দেবো বলছি, কি নিভিয়ে দিয়েছি। এবার আপনাদের কার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের নিজেদের পরিচিত মানুষদের সঙ্গে এটা শেয়ার করবেন। দেখুন কত সুন্দর একটা মুখ চার রান্না বলতে পারেন। এটা কিন্তু একটু চটপটা জিনিসই বটে, মুখে স্বাদ টাদ না থাকলে কিন্তু এই রান্নাটা মানে থাকলে আর কিন্তু কিছু লাগে না। একদম গড়গড়ে ঝাল বলে, কষা বলো, রসা বলো, যা বলবেন। আমার তো এখনই ভালো লাগছে, জিভে জলও আসছে। দেখুন এই এদিকে দাঁড়া, থালাটার দিকে দাও, তবে তো থালাটাই তো হচ্ছে মেন। আমি হাসলাম কেন, আমার ছেলেকে একটু দেখালো আপনাদেরকে। এই দেখুন আমি মাছের মাথার যে ঝাল রান্না করেছি, আমার ছেলে কিন্তু আগে খেতে বসে গেছে ওটা দিয়ে। ও ভালোবাসে, আমি ভালোবাসি, দাদা ভালোবাসে না, সেই জন্য ও খেতে বসেছে। আর ও খেতে বসে না কথা বলতে ভালোবাসে না, সেই জন্য ও কিছু রিপ্লাই দেয় না, কিছু মনে করবেন না তার জন্য। একটু তাকান দাদা, এই যে, হ্যাঁ দেখেছেন দাদা কিরম ভাবে তাকালো, চুড়ের মতন তাকাচ্ছি।